বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি এপিসোড। আজকে আপনাদের জন্য থাকছে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এত বিরোধ কেন। প্রিয় বন্ধুগণ, বিশ্বের প্রতিটি মানুষ কাউকে না কাউকে প্রতিটি ক্ষেত্রেই সমর্থন দিয়ে থাকে, কিন্তু কিছু সমর্থন এমন আছে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল কেন্দ্রিক, কিছু সমর্থক এমন হয় দুনিয়া কেন্দ্রিক। কিন্তু এর পরেও মুমেন মুত্তাকিন সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহর রাসূল যেদিকে নির্দেশ দিয়েছেন সেদিকেই চলার জন্য চেষ্টা করে। তোর মধ্যে বাংলাদেশ এবং পুরো বিশ্বের মধ্যে যে বহু প্রচলিত যে জিনিসগুলো রয়েছে, সের মধ্যে বিশ্বকাপ ফুটবল ম্যাচ। এই বিশ্বকাপকে নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা, নানা ধরনের প্রতিদ্বন্দ্বী দিন দিন সৃষ্টি হচ্ছে। সবচেয়ে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই সমর্থকদের মধ্যে প্রতিনিয়ত একে অপরকে ছোট করে এবং একে অপরকে তিরস্কার করে বেড়াচ্ছে। আজ আমরা আলোচনা করব ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা এই দুটি দলের। বিশ্ব ফুটবলে যদি সবচেয়ে বড় আলোচিত এবং আবেগঘন প্রতিদ্বন্দ্বিতার নাম বলা হয়, তাহলে ব্রাজিল ও আর্জেন্টিনার নাম সবার আগে চলে আসে। দুই দেশেই ফুটবলকে শুধু একটি খেলা হিসাবে দেখে না, বরং এটি তাদের জাতীয় পরিচয়, গর্ব ও সংস্কৃতির অংশ। তাই মাঠের লড়াই অনেক সময় সমর্থকদের আবেগ ও উত্তপ্ত করে তোলে। তবে মনে রাখতে হবে, এই প্রতিদ্বন্দ্বিতা মূলত ফুটবলীয়, ব্যক্তিগত শত্রুতা নয়। ব্রাজিলের অর্জন ও গৌরবময় ইতিহাস। ব্রাজিল বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সফল দলগুলোর একটি। তারা 1958, 1962, 1970, 1954 এবং 2002 সালে বিশ্বকাপ জয় করেছে। মোট 5টি বিশ্বকাপ জয় করার মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে সর্বাধিক বিশ্বজয়ী দল হিসেবে পরিচিত। ব্রাজিলের ফুটবল সবসময় সৌন্দর্য ও সৃজনশীলতা ও আক্রমণাত্মক খেলার জন্য বিখ্যাত। সাম্বা ফুটবল নামে পরিচিত তাদের খেলার ধরন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে। আর্জেন্টিনার অর্জন ও গৌরবময় ইতিহাস। আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছে 1978, 1986 এবং 2022 সালে। এছাড়া তারা বহুবার কোপা আমেরিকা শিরোপা জিতেছে। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে আবেগ, লড়াকু মানসিকতা এবং অসাধারণ প্রতিভার সমন্বয় দেখা যায়। বিশেষ করে দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্ব ফুটবল এক বিশেষ মর্যাদা অর্জন করেছে। ব্রাজিলের সর্বকালের সেরা কয়েকজন কিংবদন্তি। ব্রাজিলের ইতিহাসে অসংখ্য তারকা ফুটবলার জন্ম নিয়েছেন। এর মধ্যে পেলে, ঘেরিঞ্জা, জিকু, রোমারিও, রোনালদো নাজারিও, রিভালদো, রোনালদিনহো, কাকা, রবার্তো কার্লোস, ক্যাফো, নেইমার জুনিয়র প্রমুখ। বিশেষভাবে উল্লেখযোগ্য, পেলে 3টি বিশ্বকাপ জয় করে আজও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। রোনালদো ও রোনালদিনহো ও কাকার মতো খেলোয়াড়রা পুরো একটি প্রজন্মকে মুগ্ধ করেছেন। প্রিয় বন্ধুরা, চলুন শুনি আর্জেন্টিনার সর্বকালের সেরা কয়েকজন কিংবদন্তি। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সমান সমৃদ্ধ। দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, মারিও ক্যাম্পেস, ড্যানিয়েল পাসারেলা, গ্যাব্রিয়েল বাস্তিস্তা, জুয়ান রোমান, রিকোয়েলমে, হেভিয়ার জেনেত্তি, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেলো ডি মারিয়া প্রমুখ খেলোয়াড় বিশ্ব ফুটবলের গভীর ছাপ রেখে গেছেন। বিশেষ করে ম্যারাডোনা ও মেসিকে ঘিরে আর্জেন্টিনাইদের আবেগ আজও ফুটবল বিশ্বের
আলোচনার কেন্দ্রবিন্দু। প্রিয় বন্ধুরা, দুই দেশের বিরোধ কোথা থেকে শুরু হয়েছে? ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়। বিংশ শতাব্দীর শুরু থেকেই দক্ষিণ আমেরিকা ফুটবলে দুই দেশের আধিপত্যের লড়াই শুরু হয়। কোপা আমেরিকা ও বিশ্বকাপের বিভিন্ন আসরে মুখোমুখি হওয়ার ফলে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়। দুই দেশের সংবাদ মাধ্যমে খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে শ্রেষ্ঠ এবং বিতর্ক বিরোধ আরও উস্কে দেয়। এটি একটি মূলত ক্রীড়া প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক বা জাতিগত বিরোধ নয়। পেলে বনাম ম্যারাডোনা, মেসি বনাম নেইমার বিতর্ক। সমর্থকদের মধ্যে বিরোধের অন্যতম কারণ হলো কিংবদন্তিদের তুলনা। এক পক্ষ মনে করে পেলে সর্বকালের সেরা, অন্য পক্ষ মনে করে ম্যারাডোনা বা মেসিকে এগিয়ে রাখে। আধুনিক যুগে মেসি ও নেইমারকে ঘিরে অসংখ্য বিতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিতর্ককে ঘিরে আরও বড় করে তুলেছে, ফলে অনেক সময় সুস্থ আলোচনা ব্যক্তিগত আক্রমণের রূপ নেয়, যা ফুটবলের সৌন্দর্যকে ক্ষতিগ্রস্ত করে। সমর্থকদের মধ্যে উত্তেজনা কেন বাড়ে? ফুটবল মানুষের আবেগের বিষয়। নিজেদের প্রিয় দল হারলে অনেক সমর্থক হতাশ হয়ে পড়েন, আবার জিতলে অতিরিক্ত উচ্ছ্বাস হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল, বিদ্রূপ ও অপমানজনক মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে। কিছু সমর্থক খেলাকে বিনোদন পরিবর্তে ব্যক্তিগত অহংকারের বিষয় বানিয়ে ফেলেন। এর ফলে অপ্রয়োজনীয় শত্রুতা সৃষ্টি হয়। প্রিয় বন্ধুরা, কিভাবে ভদ্রভাবে সমর্থন করা যায়? একজন প্রকৃত ফুটবল প্রেমী নিজের দলকে সমর্থন করবে, কিন্তু প্রতিপক্ষকে সম্মানও করবে। মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু গালাগালি, বিদ্বেষ বা অপমান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্রাজিলের সমর্থক ব্রাজিলকে ভালোবাসবে, আর্জেন্টিনার সমর্থক আর্জেন্টিনাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। তবে অন্যের পছন্দকে সম্মান করা সভ্যতার পরিচয় মনে রাখতে হবে। খেলোয়াড়রা নিজেরাও একে অপরকে সম্মান করে থাকেন। প্রিয় বন্ধুরা, বর্তমানে বিশ্বের বহু আলোচিত একটি ব্রাজিল আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতার শীর্ষ দেশ বাংলাদেশ। এ দেশের মধ্যে সাম্প্রতিক দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা বা ব্রাজিল একে অপরকে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা ছোটো বা খাটো করে অপমানজনক কথা বলে যাচ্ছে, কিন্তু এটা আদৌ কাম্য নয়। আমাদের উচিত যে দলকে সমর্থন করে থাকেন, সেটা তো তার চাকরি না, সেটা তার ঈমান না, সেটা তার ব্যক্তিগত কর্মও না। শুধু একটি মনের সমর্থনকে ঘিরে কেন আমরা নিজেরা বাড়াবাড়ি করে শত্রুতা তৈরি করছি? আসলেই বাংলাদেশি মানুষ আবেগপ্রবণ মানুষ। তাদের হৃদয়ে যেটা একবার ঢুকে সেটা নিয়ে তারা নানা বিতর্কে লিপ্ত হয়ে যায়। এ আবেগ থেকে বেরিয়ে আসতে হবে। সমর্থন হোক শুধু খেলার মাঠে, কিন্তু খেলার বাহিরে আমরা বাংলাদেশি একে অপরের ভাই। বিরোধিতা হোক বন্ধুত্বের মতো, বন্ধু এবং ভালোবাসার সম্মানে বিরোধিতা গড়ে উঠুক। এটা যেন কোনো সহিংসতা বা রাহাজানিতে রূপ না নেই। প্রিয় বন্ধুরা, সকলেই এই দুই দলের খেলাকে ভালোবাসে। এছাড়া অন্য অন্য দল নিয়ে আমরা মাতামাতি করে থাকি। মনে রাখতে হবে, আমরা যে দলগুলোর খেলা নিয়ে এত মাতামাতি করছি, সেই দলগুলো আমাদের দেশের কেউ নয়। আপনি আগে দেশকে ভালোবাসুন এবং অন্য দেশকেও অবশ্যই ভালোবাসবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু